সো ফার্স্টে আজকে এই কোশ্চেনটা সলিউশন করব। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025 সালে আসছে। সো ফার্স্টে দেখো দেওয়া আছে 2p প্লাস কিউব কমা 5 ইকুয়াল টু 7 কমা কিউব। আচ্ছা, যদি এটা হয় তবে আমাদের পি আর কিউ এর মান নির্ণয় করতে হবে। এখন দেখো ক্রমজোড়ের একটা নিয়ম আছে যে ইকুয়ালের পাশে দেখো এই পাশে বাম পাশে দুইটা পার্ট আছে, ডান পাশেও দুইটা পার্ট আছে। এখন ক্রমজোড়ের নিয়মটা হচ্ছে এর প্রথম পার্ট এর প্রথম পার্টের সমান, এর দ্বিতীয় পার্ট এর দ্বিতীয় পার্টের সমান। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, 2p প্লাস কিউ ইকুয়াল টু 7 লিখতে পারি না? ওকে, সো এটাকে 1 নং ইকুয়েশন দিলাম। ওকে, দেখো তো আর একটা ইকুয়েশন বানাইতে পারি না? যেহেতু এটা ইকুয়াল টু এটা, তাহলে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু 5। ওকে, সো এটাকে 2 নং ইকুয়েশন দিই। ওকে, এখন দেখো যেহেতু আমরা হচ্ছে কিউ এর মান পেয়ে গেছি, আচ্ছা যেহেতু আমরা হচ্ছে কিউ এর মানটা পেয়ে গেছি, তাহলে এই কিউ এর মানটা আমি যদি হচ্ছে এইখানে বসাই দিই, তাহলে দেখো তো আমাদের পির মানটা বের হয়ে যাচ্ছে না? ওকে, তাহলে আমি এখানে বসাই দিই 2p প্লাস 5 ইকুয়াল টু 7। তাহলে 2p ইকুয়াল টু 7 মাইনাস 5, 2p ইকুয়াল টু 2, p ইকুয়াল টু 2/2, সুতরাং p ইকুয়াল টু 1। তাহলে আমাদের কিউ এর মান কত বেরিয়েছিল? 5, p এর মান কত বেরোলো? 1। তাহলে p কমা কিউ সমান আমরা কি লিখতে পারি? 1,5। ওকে, সো এটা হচ্ছে ক দাগের সলিউশন। এখন আমরা খ নম্বর কোশ্চেনটা সলিউশন করব। সো দেখো খ নম্বরে কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা তোমাকে প্রমাণ করতে হবে। সো দেখো এইখানে যেহেতু চলক এক্স আছে, তাহলে উদ্দীপকে দেখবো এক্স রিলেটেড পার্ট কোনটা। উদ্দীপকে এক্স রিলেটেড পার্ট দেখো এইটা দেওয়া আছে। কি দেওয়া আছে? x4 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 4 ইকুয়াল টু 119। ওকে, সো এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, সো দেখো এখানে আমরা কিভাবে সিদ্ধান্ত নিতে পারি। যেহেতু এখানে মাইনাসটা আছে, মাইনাসের কারণে কি হয়ে যায় বলো তো? 1 বাই হয়ে যায়, 1 বাই এক্স টু দি পাওয়ার 4 হয়ে যায় ইকুয়াল টু 119। আচ্ছা, এবার দেখো আমরা এখানে কি স্টেপটা নিব। ধরো তুমি এখানে আর বুঝতেছো না যে এখন কিভাবে সলিউশন করবা। তো দেখো আমাদের 4 দেওয়া আছে, আমরা কি বীজগণিতে কোনো 4 এর সূত্র শিখছি? শিখি নাই। আমরা শিখছি স্কোয়ারের সূত্র আর আছে কিউবের সূত্র, এ বাদে কোনো সূত্র শিখি নাই। তো যেহেতু 4 দেওয়া আছে, 4 এর কোনো সূত্র নাই, আবার আমাদের যেতে হবে কিসে দেখো তো? স্কোয়ারে যেতে হবে কিন্তু। তাহলে দেখবো আমরা কিভাবে এখান থেকে 4 থেকে স্কোয়ারে যেতে পারি। তো এর একটা মাত্র রুলস আছে যে এটাকে আমরা ভাঙতে পারি। ওকে, তো এটাকে ভেঙে দিই। তো দেখো এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা সূত্র আছে বলো? পৃথিবীতে দুইটা সূত্র আছে। একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা সূত্র ছাড়া কিন্তু পৃথিবীতে আর কোনো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র নাই। তো যখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবা, তখন এই দুইটা সূত্র নিয়ে চিন্তা ভাবনা করবা। তো দেখো আমি এখন কোনটা অ্যাপ্লাই করব? আমি আচ্ছা প্রথমটা অ্যাপ্লাই করি, দেখি কি হয়। এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ দিলাম প্লাস বি দিলাম হোল স্কোয়ার মাইনাস 2 এ বি ইকুয়াল টু 119। ওকে, তো দেখো এখন এটা কেটে দিতে পারবা, 2 এর পাশে চলে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস 2। ওকে, হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা যোগ করলে কত হয়? 121 হয়। ওকে, আচ্ছা এখন দেখো এই স্কোয়ারটাকে ওই পাশে নিতে হবে আমাদের। এখন যদি আমরা ওই স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে ওই পাশে গেলে হয়ে যায় রুট 1 to 1। এটাকে রুট করলে কত হয়? ক্যালকুলেটারে রুট করো, রুট করলে দেখবা পাবা হচ্ছে 11। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 11। ওকে, আচ্ছা, সো
এখনো দেখো কেবল স্কোয়ার আনতে পারছি, বাট এই ফরম্যাটে এখনো নিতে পারি নাই। তাহলে এই ফরম্যাটে আমরা কিভাবে নিতে পারি? দেখো, এই ফরম্যাটে নিতে গেলে এখনো তোমাকে আবার একে ভাঙতে হবে, এখানে আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো। এখন দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুইটা সূত্র আছে কিন্তু, এই যে দুইটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এখন কোনটা সূত্র অ্যাপ্লাই করবা? এখন এবার প্রমাণের দিকে তাকাইতে হবে। প্রমাণে দেখো মাইনাস আছে কিন্তু, একটু খেয়াল করো এখানে মাইনাস আছে। এই মাইনাস থাকার কারণে আমাদের এই দ্বিতীয় সূত্রটা ইউজ করতে হবে। এখন হয়তো বুঝতে পারো নাই, বাট যখন সলিউশন করব তখন এটা বুঝে যাবা কেন এই দ্বিতীয় সূত্রটা ইউজ করা লাগবে। যখন 4 থাকে বেসিক্যালি তখন আর চিন্তা ভাবনা করা লাগে না, শুধু প্লাসেরটা অ্যাপ্লাই করে দিলেই হয়ে যায়। বাট যখন এই দ্বিতীয়বার, দেখো এইখানে আমরা কোনো চিন্তা ভাবনা করি নাই, বাট যখন এই স্টেপে আসবো তখন চিন্তা ভাবনা করবো যে আমরা কি প্রমাণ করতে যাচ্ছি। প্রমাণে যদি এইখানে মাইনাস থাকে তাহলে মাইনাসে যেতে হবে, যদি প্লাস থাকে তাহলে প্লাসে যেতে হবে। তাহলে মাইনাস সূত্রটা অ্যাপ্লাই করি, যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab 11। দেখো এটা কেটে যায়, x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 11 মাইনাস 2। ওকে, x মাইনাস 1/x ইকুয়াল টু 11 থেকে 2 বাদ দিলে 9 থাকে, আর স্কোয়ার যদি এই পাশে চলে যায় √9, তাহলে x মাইনাস 1/x ইকুয়াল টু 3। দেখো আমরা প্রায় মিলাই ফেলছি। দেখো এই 3 কিন্তু চলে আসছে, এই যে এইখানে 3 কিন্তু চলে আসছে, দেখো এই যে 3টা চলে আসছে কিন্তু। হ্যাঁ, এখন দেখো প্রমাণ হয়ে যাবে। এখন এবার একটু লসাগু নাও, x লসাগু নিলে x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3। এখন x স্কোয়ার মাইনাস 1 ওই পাশে, এক্সটা ওই পাশে পাঠাই দাও, যেহেতু এখানে ভাগ আছে তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? গুণ হয়ে যাবে, 3x হয়ে যাবে। তো 3x যদি ওই পাশে নাও তাহলে দেখো মিলে যাচ্ছে, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। আমাদের দেখো আর এস এস মিলে গেছে। ওকে, সো আশা করি বুঝতে পারছো। সো আমাদের কি প্রমাণ করতে বলছিল, যে এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো আমাদেরও মিলছে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। সো সলিউশনটা যদি আরেকবার দেখাই, সো এই 4 পাইলেই, 4 রিলেটেড সূত্র পাইলেই তোমরা যে ম্যাথগুলো দেখবা, দেখবা যে এই প্রত্যেকটা ম্যাথেই এই যে স্টেপে, দুইটা স্টেপে আমি ম্যাথটা সলিউশন করছি, এই দুইটা স্টেপেই কিন্তু এই ম্যাথগুলো সলিউশন করা হয়। তুমি যদি একটু ভালো করে মনে রাখো তাহলেই দেখবা যে বাকি সব ম্যাথ তুমি সলিউশন করতে পারবা। বিশেষ করে আমি একটু আবার বলি, তুমি যখন এইখান থেকে এখানে ভাঙবা তখন এই দুইটা সূত্র কোনটা অ্যাপ্লাই করবা এটা তোমার চিন্তা ভাবনা করার দরকার নাই, ডাইরেক্ট প্রথমটা মেরে দিলেই হবে। বাট দ্বিতীয়টার এখানে যে যখন সূত্র অ্যাপ্লাই করবা তখন একটু এই উদ্দীপকের দিকে তাকাবা, বুঝতে পারছো? উদ্দীপকে তোমার মাইনাসে যাবা না প্লাসে যাবা, যদি মাইনাসে যেতে হয় তাহলে এই সেকেন্ড সূত্রটা ইউজ করতে হবে, আর যদি প্লাসে যেতে হয় তাহলে প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা এই গ নম্বর কোশ্চেনটা সলিউশন করব। সো দেখো, তো ওই যে বরাবরের মতো আমরা পারি কি না পারি সেটা পরে দেখবো, বাট আগে কি দেওয়া আছে সেটা তুলে নিতে হবে। কি দেওয়া আছে বলো তো? y ইকুয়াল টু √5 √5 মাইনাস √2 এটা দেওয়া আছে। আমাদের মান নির্ণয় করতে হবে y6 প্লাস 27 বাই y কিউব। কারণ এটা দেখতে কেমন লাগতেছে না? এটা তো মানে কেমন একটা দেখো দেখতে লাগতেছে, বাট এটাকে একটু সাইজ করতে হবে। সাইজটা কিভাবে করতে পারি? তো লসাগু উল্টা নিয়ম। আচ্ছা, লসাগু উল্টা নিয়ম বলতে, আচ্ছা এখানে দেখো লসাগু উল্টা নিয়ম অ্যাপ্লাই করতে হবে, y6/y³ প্লাস 27/y³। আচ্ছা, এখানে বোধহয় অনেকেই তুমি লসাগু উল্টা নিয়মটা বুঝতে পারতেছো না। দেখো আমাদের যদি 1/a প্লাস 1/b দেওয়া থাকে তাহলে আমরা লসাগু কি করি বলো তো? ab ইকুয়াল টু b প্লাস a, এটা করি না? সেম লসাগু উল্টা নিয়ম যদি এইভাবে থাকে তাহলে এই এ বি কে, নিচেরটাকে এই দুইটাকে ভাগ করে দেওয়া যায়, বুঝতে পারছো? সো এখানেও দেখো সেম, এই y কিউ কে একেও একবার দিছি, একেও একবার দিছি, লসাগু উল্টা নিয়ম। আবার এইটাকে এখানে যদি লসাগু করো দেখো এখানে ব্যাক যেতে পারবা। সো এবার এখানে কাটাকাটি করো, তাহলে এখানে থাকে হচ্ছে y³ প্লাস 27/y³। আচ্ছা, এখন দেখো এখনো এটা সাইজ হয়ে নাই, এখনো দেখতে আমাদের কেমন লাগতেছে?
বাট এটাকে আমরা আরো একটু সাইজ করতে পারি 3/y হোল কিউব আকারে। ওকে, সো আমাদের হচ্ছে এটার মান বের করতে হবে। সো ফার্স্টে আমাদের এই y এর মান দেওয়া আছে। ওকে, আচ্ছা এখানে আরেকটু বলি, আমরা কিন্তু এখনো সলিউশনে পৌঁছাইতে পারি নাই। এটাকে যদি আরেকটু ভাঙি, এটার মান বের করতে হবে মানে কি, এখানে এ কিউব প্লাস বি কিউব যদি সূত্র অ্যাপ্লাই করো, এ কিউব প্লাস বি কিউব সূত্র কি বলো তো? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে দেখো এ প্লাস বি মানে 3/y, এটার মান লাগবে আমাদের, এটা বুঝতে পারছি। তাহলে এখন y এর মান দেখো দেওয়া আছে, 3/y এর মান দেওয়া নাই, এইটা আমাদের বানাইতে হবে। এখন 3/y এর মান কিভাবে বানাইতে পারি, দেখো আগের ম্যাথে দেখছিলাম যদি y এর মান দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা 1/y এর মান বানাইতে পারতাম। এটাও প্রায় সেম, আগে 1/y এর মান বানাই, বানাইতে গেলে কি করতে হবে, উল্টাই দিতে হবে। উভয় পক্ষকে যদি উল্টাই দিই, ওকে, এখন নিচে যেহেতু ভগ্নাংশ চলে আসছে তাহলে আমরা এই ভগ্নাংশ রাখতে পারবো না, সরি, নিচে যেহেতু রুট চলে আসছে তাহলে এই রুট আমরা রাখতে পারবো না। ম্যাথের একটা রুলস আছে, ভগ্নাংশ নিচে কোনোদিন ভগ্নাংশের নিচে তুমি রুট রাখতে পারবা না। তাহলে কি করতে হবে, তাহলে আমাদের যেহেতু এখানে √5 মাইনাস √2 আছে, তাহলে আমাদের √5 প্লাস √2 দ্বারা উপর ও নিচে গুণ করতে হবে। ওকে, এটা হচ্ছে গত ভিডিওতে খুব ভালোভাবে তোমাদের দেখাইছি। ওকে, তো √5 প্লাস √2, এখন যদি √5, দেখো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যায়। ওকে, এখানে কিসের সূত্র যায়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যায়। দেখো এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, তাহলে এই সূত্র যদি অ্যাপ্লাই করি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, তাহলে √5 প্লাস √2 আর নিচে থাকবে 5 মাইনাস 2, √5 প্লাস √2 নিচে থাকবে হচ্ছে 3। ওকে, গুড। কারণ আমরা দেখো 1/y এর মান পাইলাম এইটা, বাট আমাদের তো বের করা লাগবে 3/y এর মান। দেখো তো উভয় পক্ষে যদি 3 দ্বারা গুণ করে দিই তাহলে এখানে 3/y চলে যায় না এই পাশে, আর এই পাশে কি হবে বলো তো, √5 প্লাস √2/3 আছে, আচ্ছা 3 আছে, এখানে 3 গুণ হয়ে যাবে। এবার দেখো এই 3 কাটা যায় কিন্তু, সুতরাং 3/y ইকুয়াল টু √5 প্লাস √2। ওকে, আচ্ছা এখন আমাদের হচ্ছে y এর মানটা দিয়ে দিছিল, এই যে y এর মানটা দিয়ে দিছিল, আমরা 3/y এর মান বের করে ফেললাম। আমরা এইখানে যে লজিকটা দেখছি বা অ্যানালজিটা দেখছি, মূলত আমাদের মান লাগবে হচ্ছে এইটা, তার মানে y প্লাস 3/y এর মান। ওকে, এটার মান লাগবে। এখন দেখো আমরা y এর মানটা বের করে ফেলছি বা দেওয়া ছিল, আমরা 3/y এর মানটা বের করে ফেলছি। এখন এই দুইটা যদি যোগ করে দিই তাহলে না এই মানটা পেয়ে যাচ্ছি, তাহলে যোগ করে দিই। যখন এটা যোগ করব, এখানে কি আছে, √5 মাইনাস √2 যোগ, এই যোগ। এবার এটার মান কোনটা, এটা না, এই যে এটার মান কোনটা, এটা না, তাহলে এটা যোগ করে দিতে হবে, √5 প্লাস √2, যেটা কাটাকাটি যায় তখন থাকবে হচ্ছে 2√5। ওকে, দেখো ম্যাথটা অনেকটাই হয়ে গেছে। তো এই মানটা লিখে নিতে পারি এখানে, কিন্তু আরেকটা পেজে চলে যাব, 2√5। আচ্ছা, সো আমরা এখন প্রদত্ত রাশি দিই। মান নির্ণয় করতে গেলে কি দিতে হয়, প্রদত্ত রাশি। সো দেখো প্রদত্ত রাশিতে y6 আছে প্লাস 27 আছে, y³ আছে। আমরা সেম যদি ওই লসাগুর বিপরীত নিয়মটা করি তাহলে আমরা পাবো হচ্ছে y³ প্লাস 27/y³। এটাকে আবার ভাঙতে পারি, y³ প্লাস 3/y হোল কিউব। ওকে, এবার এখানে সূত্র অ্যাপ্লাই করি, a³ প্লাস b³ সূত্র, a প্লাস b হোল কিউব মাইনাস 3a b প্লাস প্লাসটা ইন্টু a প্লাস b।
ওকে? এখন দেখো এটা কাটা যায়। এখন এখানে মানটা বসায় দিব। এখানে এটার মান কত পাইছি? দেখো 2√5 পাইছি। হোল কিউব -3 ইন্টু এখানে একটা 3 আছে কিন্তু ইন্টু এটার মান কত? 2√5। ওকে? এখন কিউব কিউব যদি গুণ করে দিই তাহলে দেখো এখানে কত হচ্ছে? 8 গুণ 5√5, মানে এই √5 কে তুমি যদি কিউব করো তাহলে পাবা হচ্ছে 5√5। এর টেকনিক হচ্ছে ভিতরটা সামনে চলে আসে আর কি। হ্যাঁ? আচ্ছা, এখন দেখো 3 3 কে 9, 9 দুগুণে 18, 18√5, 5 এটা 40, √5 মাইনাস 18√5। আচ্ছা, এটা বলো তো ক্যালকুলেশন করে এখানে কত হবে? কমেন্ট বক্সে জানাও একটু কাইন্ডলি। আচ্ছা, দেখো তুমি যদি এটা ক্যালকুলেশন করো মানে 40 থেকে যদি 18 বাদ দাও তাহলে তুমি পাবা 22√5। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো আশা করি খুব ভালোভাবে এই সম্পূর্ণ ম্যাথটা তুমি বুঝতে পারছো। দেখো আমাদের ক ছিল এটা, পিকিউ এর মান বের করা, এটা অনেক ইজি। তারপরে খ ছিল হচ্ছে এইটা, আমরা মান বের করছি, প্রমাণ করছি, ম্যাথ মিলছে। আবার গ দাগে তো দেখলা। সো আশা করি এটার সলিউশন তুমি বুঝতে পারছো। ওকে।